এর আগেও কোস্টগার্ডের সহায়তায় আমরা সেন্ট মার্টিনে এনরুট এবং ওখানকার ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় আমরা ওখানে 20,000 চারা রোপণ করেছি এবং সেখানে কোস্টগার্ড আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। এবারও আমরা এই মোংলা সহ কোস্টগার্ডের জন্য প্রায় 30,000 মতো গাছ আমরা রেখেছি। আমাদের 1 লক্ষর মতো আমরা গাছ এখন আপাতত প্ল্যান্টিং করার চিন্তা ভাবনা করছি। সেটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্ল্যান্টের সৌজন্যে। এখানে এনরুট এটাকে ফিল্ডে বাস্তবায়ন করছে। আর পাশাপাশি কোস্টগার্ডও তাদের যে দপ্তরগুলো আছে সবগুলোতে আমরা সেটা লাগানোর চেষ্টা করছি। শুধুমাত্র এই ক্যাম্পেই আপনারা যেটা শুনেছেন 9,400 মতো এখানে রোপণ করা হচ্ছে এই ওয়েস্ট জোনে, অর্থাৎ মোংলার যে ক্যাম্প আছে সংলগ্ন এলাকায়। তো আমরা মনে করি যে আমরা উপকূলের মানুষ, বিশেষ করে এই জনপদের মানুষ অনেক জলবায়ু পরিবর্তনের অভিঘাতের শিকার। আমরা চেষ্টা করছি আমাদের পরিবেশটাকে বসবাস উপযোগী বা বাসযোগ্য রাখার জন্য। যদি আমরা গাছপালা লাগাতে পারি তাহলে আমাদের তাপমাত্রা কমে আসবে, প্রাকৃতিক বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে এবং বিভিন্ন ধরনের রোগ বালাই সহ যে এখানে যে মহামারীগুলো আছে সেগুলো থেকে আমরা কিছুটা কমিয়ে আনতে পারবো। আর এর মধ্য দিয়ে আমাদের তরুণ প্রজন্ম কিন্তু আকৃষ্ট হচ্ছে বৃক্ষরোপণের দিকে এবং আমি যে কয় জায়গায় গিয়েছি সব জায়গায় কিন্তু এখন বৃক্ষরোপণের একটা মহা উৎসব চলছে, সবগুলো স্কুলে, সব জায়গায়, সব প্রতিষ্ঠানে। তো আমরা সারা বাংলাদেশ জুড়ে একটা ম্যাপিং করেছি। উপকূলের জন্য এক ধরনের গাছ, পাহাড়ের জন্য এক ধরনের গাছ, আবার সমতলের উত্তর অঞ্চলের জন্য এক ধরনের গাছ, স্কুলের আঙ্গিনার জন্য এক ধরনের গাছ, শহরের যে বিউটিফিকেশন সেগুলোর জন্য আরেক ধরনের গাছ। তো আমরা সর্বত্র একটা ম্যাপিং করে সেভাবে আমরা এই বৃক্ষরোপণ অভিযান সারা দেশে পরিচালনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গত 13ই জুন কক্সবাজারের ডোলা হাজরাতে উনি উদ্বোধন করেন। তারপর থেকে শুরু করে এই পর্যন্ত আমরা আমাদের যে বিভিন্ন জায়গাতে তথ্যপত্র আসছে সুনির্দিষ্ট, সেটা প্রায় 3,05,00,000 মতো প্রায় আমাদের চারা রোপণ করা হয়ে গেছে। আপনাদেরকে আমরা জানা রাখতে চাই যে আমরা ডিসেম্বরের জন্য কিন্তু 2 কোটি চারা আমরা উৎপাদন করছি শুধুমাত্র কেওড়া গাছ। এটা পটুয়াখালী সহ পটুয়াখালী, বরগুনা, বরিশাল ওই উপকূলে ওখানে লাগানো হবে এবং এটা দিয়ে আমরা কার্বন ট্রেডিংয়ে যাব, যার জন্য আমরা ওই সময়টা লাগাবো। আর শীতকালটা হচ্ছে এইটা লাগানোর জন্য উপযুক্ত, কারণ সে সময় সাগর একটু সফট থাকে বা উত্তল থাকে না, ওই সময়টা চারাটা ওখানে সাস্টেইন করে। তো আমরা সেটা নিয়ে অলরেডি বীজ সংগ্রহ শুরু হয়েছে। আমরা আশা করব যে আগামী ডিসেম্বরে 2 কোটি হলে আমাদের 5 কোটির উপরে কিন্তু এখন যে পুরো লাগানো হয়েছে সেটা হয়ে যাবে অটোমেটিক্যালি। এর বাইরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অন চাইল্ড অন ট্রি এর আন্ডারে আমরা 2,91,000 মতো একটা তালিকা পেয়েছি। বাট সেটা কিন্তু আমরা এই অ্যাকাউন্টে আনছি না, কারণ আমরা নির্দিষ্টভাবে জানি না যে এই গাছগুলো কোথায় লাগানো হচ্ছে। যে গাছগুলোর তথ্যপত্র সুনির্দিষ্টভাবে আছে আমাদের কাছে বিভিন্ন প্রতিষ্ঠানে বা আমাদের মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় যেটা আছে, যেমন আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমাদের কৃষি মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, সেতু মন্ত্রণালয়, প্রত্যেকের এরিয়াতে আমরা যেগুলো সুনির্দিষ্ট তথ্যপত্র পেয়েছি তার আলোকে আপনাদের এই তথ্যগুলো আমি দিলাম। আমরা চেষ্টা করছি আমাদের দেশটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসার জন্য, যেটা অনেক দিন থেকে আমাদের অনেক অভাব ছিল। তো বৃক্ষরোপণ আমাদের জন্য চমৎকার একটা উদ্যোগ আমি মনে করি। আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আমরা এখানে রোপণের থেকে রক্ষণাবেক্ষণে বেশি গুরুত্ব দিচ্ছি। ব্যক্তিগতভাবে আপনারা দেখেছেন যে আমরা প্রতিটা জায়গায় কিন্তু যাচ্ছি, খোঁজ খবর নিচ্ছি কিভাবে রক্ষণাবেক্ষণ পরিচর্যা হচ্ছে, সেটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমি কোস্টগার্ডে আবারও ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সহযোগিতার জন্য এবং সরকারের এই যে একটা খুব সুনির্দিষ্ট কর্মসূচি সেখানে কন্ট্রিবিউট করার জন্য, এগিয়ে আসার জন্য। কারণ ওনারা অলরেডি আমি যেটা বললাম যে সেন্ট মার্টিনে 20,000 গাছ লাগানো হয়েছে, সেখানে তারা একটা বড় ভূমিকা রেখেছে। এখানেও তারা 9,500 মতো প্রায় তারা রোপণ করছে এবং সারা বাংলাদেশে আমরা আরো 30,000 মতো সব মিলে আমরা দিচ্ছি। তো এটা একটা বড় কোয়ান্টিটি এবং তারা রক্ষণাবেক্ষণে অনেক বেশি পারদর্শী। আপনারা এখানে ঢুকে বুঝতে পারছেন যে তাদের মেইনটেনেন্স ক্যাপাসিটি অনেক বেশি। তো আমরা কিন্তু ওইগুলোতে গুরুত্ব দিচ্ছি, যেখানে গাছগুলো বেশি টেকবে সেইখানে আমরা গাছগুলো দেওয়ার চেষ্টা করছি। এনজিও পর্যায়ে আমাদের প্রায় 25 লক্ষ গাছ লাগানো হয়েছে সুনির্দিষ্টভাবে তারা তথ্য, এবং তারা জিআইএস কোথায় কি আছে সব আমাদেরকে তথ্যপত্র দিয়েছে। তো আমরা আশা করব আরো কিছু কাজ হচ্ছে আমাদের খুলনা মহানগরীতে, এখানেও 2-3 লাখ গাছ আমরা একটা প্ল্যান করেছি, আরেকটা সংস্থা এটা করছে। তো আমরা আশা করব যে আমাদের এই বেল্টটা, বিশেষ করে দক্ষিণবঙ্গ, আমাদের যেহেতু জলবায়ু পরিবর্তনের কারণে এখানে অনেক ধরনের সমস্যা,
এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে এটাকে আমরা একটা পর্যায়ে নিয়ে আসতে পারবো।